তবে মন খারাপ করার কোনো কিছুই নাই। আগামীর সমাজ হলো কোরআনের সমাজ। আগামীর দিন কোরআনের দিন, সব মতবাদের দিন শেষ, আল কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা? সব মতবাদ শেষ, এবার পৃথিবী শেষ দেখবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মায়ের যারা বেশি খায় জমিন তাদের হয়ে যায়। পুরা এশিয়াতে মায়ের খেয়েছে বেশি আফগানিস্তানের মুসলমান, এখন আফগান মুসলমানদের, ঠিক না বেটি? এখন আফগানিস্তানে পয়সা বেশি না কম? তারা বলছে আমরা ক্ষমতায় বসিয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন সূরার ব্যাপারে আল্লাহ এত দামি কথা বলেন নাই। সূরা হিজরে আল্লাহ বলছেন লাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাতানি আল কুরআনাল আযীম। ও নবী আলাইহিস সালাম, আপনাকে ৭টা আয়াতে কারিমা দিয়েছি, সেই সাথে কোরআনে আজিম দিয়েছি। কোরআনে আজিম মানার কারণে ওনার চরিত্র হলো ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চরিত্র হয়ে গেছে আজিম, যেহেতু আজিম কোরআনের সাথে তিনি আছেন, ঠিক না ঠিক? সেজন্য সূরা ফাতিহা আমরা যদি না পড়ি, কোরআন পড়া হয় না। সূরা ফাতিহা যারা পড়বে না তাদের নামাজ হবে বান্দরামের জায়গা, কোরআনের মাহফিল না। আমরা আইন হাতে নেই না। আমার নবী 13 বছর মায়ের খেয়েছেন, 10 বছর পিটিয়েছেন। আমরাও হাতে লাঠি নিলে উপায় থাকবে না তোমাদের। হুজুর দেখছো, হুজুররাই পৃথিবী চালাবে সামনে, ঠিক না ঠিক? কোরআন যারা পড়ে তারাই চালাবে পৃথিবী, ভণ্ডরা চালাবে না। ভণ্ড তবে কোরআনের চেয়ে শ্রেষ্ঠ কিতাব আর একটাও নাই। কার কথা? আল্লাহর কথা। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। সবচেয়ে সম্মানিত কিতাবের নাম কি? এটা ধরলে সোয়াব, তাকালে সোয়াব, নাম মুখে উচ্চারণ করলে সোয়াব, শুনলে সোয়াব, ঠিক না ঠিক? এই কোরআন আছে যেখানে রোগ নাই। কার কথা? আল্লাহ বলছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। এই কোরআন যেখানে পড়া হয়, কোরআন পড়লেই রোগগুলো ভালো করে দিবেন কে? শেফা। শেফা মিন্স কিউরেন্স। শেফা মিন্স কিউরেন্স, অর্থাৎ আপনি একদিকে কোরআন পড়বেন, আরেকদিকে রোগ ভালো হয়ে যাবে। জালেমদের জন্য এটা ক্ষতির কারণ। জালেমরা যত পড়বে তত কোরআন তাকে ধরে জাহান্নামে পাঠিয়ে দিবে। ক্ষতির কারণ হলো কোরআন। জালেমরা কোরআন শুনতে পারে না, সহ্য করতে পারে না। আর মুমিনরা কোরআনকে সবচেয়ে বেশি ভালোবাসে। আমরা ভালোবাসি কাকে? আল্লাহকে ভালোবাসি। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমান এনেছে সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? রাসূল বলেছেন যারা আমাকে, আমার আল্লাহকে ভালোবাসে তারা ঈমানের স্বাদ পেয়ে যাবে। আল্লাহু আকবার। আমাদের ভালোবাসার একজন তিনি কে? রাসূলকে আল্লাহ বললেন তুমি বলো মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর জন্য ভালোবাসলো, আল্লাহর জন্য ঘৃণা করলো, আল্লাহর জন্য দান করলো, আল্লাহর জন্য বিরত থাকলো, আল্লাহর হাবিবকে আল্লাহ বলেছেন তার ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। একজনের জন্য ভালোবাসতে হবে। কয়জন? একজন। আল্লাহকে ভালোবাসবেন তো? বাসবেন তো? আল্লাহর প্রথম ভালোবাসার দাবি কি বলেন? আল্লাহর প্রথম ভালোবাসার দাবি হলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জামিয়া আহমদিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকে মহিষ তারা, মহিষকে তারা দিয়া তাড়ান নাকি? মুক্তাগাছা মোমেন শাহী লিখবেন, মাইমেন সিং, এটা লেখে ইসলাম বিরোধীরা।
আর আমরা লিখব মোমেন শাহী। ইসলাম বিরোধীরা বলে জয়দেবপুর, আমরা বলি গাজীপুর। ঠিক না ঠিক? এ নামের ব্যাপারে রাসূল কোনো ছাড় দিতেন না। সবচেয়ে বেশি নামের ব্যাপারে সতর্ক ছিলেন রাহমাতাল লিল আলামিন। 38তম ইসলামী মহাসম্মেলন, আজকের সভাপতি শেখুল হাদিস আল্লামা মুফতি আহমদ আলী সাহেব, সিনিয়র সহসভাপতি ইত্তেফাকুল উলামা আসছেন। কোথায় উনি? হ্যাঁ, তো সভাপতি রাখলেন কেন? শেষ পর্যন্ত থাকবে, এটি সভাপতির আদব। হ্যাঁ, সভাপতি যিনাকে রাখবেন উনি সবার অলংকার, উনি শেষ পর্যন্ত থাকবেন, এটাই হক। আল্লাহ ওনাকে থাকার তৌফিক দান করেন। ভবিষ্যতে যারা চলে যায় রাখবেন না এদেরকে সভাপতি। সহসভাপতি জনাব মাওলানা লুৎফর রহমান সাহেব, সাবেক শিক্ষক, আসছেন হুজুর? মাশাআল্লাহ, আমাদের স্যার হুজুর আছেন। হুজুর আল্লাহ হায়াত দারাজ করে দিক, হুজুরের এলবি খেদমত আল্লাহ কবুল করুক। আমার পরে আলোচনা করবে আব্দুর রহিম আল মাদানী, সুন্দর বলে সে, মানুষও সুন্দর। আপনার তার কথাগুলো ইনশাল্লাহ শুনবেন। কথা বলেছে আব্দুল বাসেত কাসেমি, চলে গেছেন না? আছে, চলে গেছেন। মাওলানা আব্দুল্লাহ আনসারি কথা বলেছ, এখানেরই ছাত্র, এখানের হক আদায় করছে আবু সুফিয়ান। আর আপনারা প্রোগ্রামগুলো চালনা করছেন, এই যে আরজ গুজার হজরত আলী, আলহাজ নজরুল ইসলাম দুদু, মোহাম্মদ ফজলুল হক ফরাদি, ও দুধ বেশি খায় বোধ, এজন্য দুদু। মুফতি ইকবাল হোসেন লাবিব। আর আপনারা যারা সামাজিকভাবে এখানে এসেছেন, সামাজিক সংগঠন নতুন দিগন্ত, অত্যন্ত চমৎকারভাবে আপনারা বসে আছেন। অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। অনেক স্যাররা এসেছেন যাদের ছাত্র আমাদের চেয়ে দামে বড় হয়েছেন। সম্মানিত ওলামা হযরত, সম্মানিত স্কুলের প্রিয় স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা এসেছেন। আমাদের হিন্দু সম্প্রদায়ের বহু ভাই বোনেরা যারা এই বছর স্বাধীনতার পরে সবচেয়ে শান্তিতে পূজা অর্চনা করেছেন। এর আগে কোনোদিন এত শান্তির সাথে পূজা পালন করতে পারেন নাই। আমরা তাদের মূর্তিকে পাহারা দেইনি, আমরা ব্যক্তিকে শেল্টার দিয়েছি। ঠিক না ঠিক? মূর্তি ভাঙার জন্য এসেছেন রাহমাতাল লিল আলামিন। যারা মূর্তি পূজা করে এরাও বিপদে পড়লে মূর্তিকে ডাকে না, কাকে ডাকে? আল্লাহ ছাড়া তাদের কোনো উপায় নাই। কারণ মানুষের প্রত্যেকের ভিতরে আল্লাহ নামটা আল্লাহ সিল মেরে দিয়েছেন। মানুষ বিপদে পড়লেই একজনকে ডেকে উঠে। এই পৃথিবীর সবচেয়ে বড় নাস্তিক যখন বিদায় হয়, রাশিয়ার ব্রেজনেভ, সে ছিল নাস্তিকদের গুরু। কিন্তু মৃত্যুর আগখানে সে বলছে, ও না, ওয়ান বিগ পাওয়ার গ্র্যাবিং মি, একটা বড় শক্তি আমাকে টানছে। স্বীকৃতি দিয়েছে একজন আছেন, তিনি সবার উপরে, তিনার নাম কি? আল্লাহ। সেজন্য মূর্তি পূজা আছে যতখানে, মিথ্যা আছে ততখানে। রাসূল বলতেন সূরা হজরের 30 নম্বর আয়াত, ইজতানিবুর রিজতা মিনাল আওসাব ইজতানিবু কাওলাজ জুর। মূর্তি পূজা থেকে বাঁচো, মিথ্যা সাক্ষী থেকে বাঁচো। মূর্তি বানায় যারা, মিথ্যা সাক্ষী দেয় তারা। মূর্তি বানায় যারা, মিথ্যা মামলা দেয় তারা। এখানে সবাই বন্ধু, এখানে তুমি হুঁশিয়ার করতেছ। ইসলামের শত্রু হইলে আসতো এখানে, এখানে বলবা দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম। মসজিদের ভিতরে ঢুকা যা কয় মসজিদের শত্রুরা। আরে মসজিদের শত্রু হইলে কি মসজিদে ঢুকতো নাকি? এখানে সব কোরআনের বন্ধু। ঠিক না ঠিক? কোরআনের মাহফিলে যারা আসে তারা কার বন্ধু হয়ে যায়? আল্লাহর বন্ধু হয়ে যায়। আমরা যেন সবাই এই বন্ধুত্বে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলি আমিন। তবে মন খারাপ করার কোনো কিছুই নাই। আগামীর সমাজ হলো কোরআনের সমাজ। আগামের দিন কোরআনের দিন, সব মতবাদের দিন শেষ, আল কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা?
সব মতবাদ শেষ, এবার পৃথিবীর শেষ দেখবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মায়ের যারা বেশি খায় জমিন তাদের হয়ে যায়। পুরা এশিয়াতে মায়ের খেয়েছে বেশি আফগানিস্তানের মুসলমান, এখন আফগান মুসলমানদের, ঠিক না বেটি? দাঁড়ি টুপি পাগড়িওয়ালারা ক্ষমতায়, সেখানে দরসে নিজামি, দরসে আলিয়া, সেখানে জামাত ইসলামী, হেফাজত সব এক হইছে। কি হয়েছে? এক হয়েছে। আমাদের যারা এক হবে না এদেরকে পিটায়া সমাজ থেকে বের করে দেব। যেগুলো এক হবে না এরাই ইসলামের দুশমন, কোরআনের দুশমন, ইসলামী আন্দোলনের দুশমন, ঠিক না ঠিক? এখন আফগানিস্তানে পয়সা বেশি না কম? 3 নাম্বার পজিশন এখন ওয়ার্ল্ডের। জিজ্ঞেস করেছে তোমরা কিছুদিন আগেও গাঁজা বেচতা, হেরোইন বেচতা, আজকে এত উন্নত কেমনে হইলা? 3 বছর আগেও আমরা তাদেরকে ত্রাণ পাঠিয়েছি, এখন তারা পৃথিবীর 3 নম্বর অর্থনৈতিক পজিশন। তারা বলছে আমরা ক্ষমতায় বসিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কালেমা পড়লে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়লেও হয়। বহু মুহাদ্দিসিনে কেরাম বলেছেন আল্লাহর নামের সাথে যখন রাসূলের নাম আসে এর চেয়ে সম্মান আর কিছুতে হয় না। তারপরেও পড়লে সওয়াব আছে না নাই? যত পড়বো তত সওয়াব পাবো, ঠিক না ঠিক? কিন্তু যদি কেউ না পড়ে আপনারা তাকে এলিগেশন দিতে পারবেন না যে why you didn't recite the দুরুদ soon after Muhammad sallallahu আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলছেন যে আমার উপর সালাম পাঠায় আল্লাহ তাকে সালাম দেয়। আরো আসতে সুবহানাল্লাহ। যে আমাকে দুরুদ দেয় আমি নিজে জবাব দিয়ে দেই। রাসূলকে জীবন্ত করে দেন কে? সব নবীরা কবরে জীবন্ত, ইউসাল্লুন, তারা নামাজ পড়ছে। কি পড়ছে? নামাজ পড়ছে। আর শহীদরা কবরে জীবন্ত, আমরা বোধহয় মরা নাকি? আমরাও জীবন্ত। মৃত্যুর পরে আর কোনো মৃত্যু নাই, চিরস্থায়ী জীবন আর জীবন। যে জান্নাতি সকাল বিকাল তাকে জান্নাত দেখানো হবে, আল্লাহু আকবার। আর যে জাহান্নামী সকাল বিকাল তাকে জাহান্নাম দেখানো হবে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি বানায়া দেন। এখানের হিন্দু ভাইদেরকেও কোরআনের জন্য কবুল করেন। অনন্তকাল কেউ আগুনে থাকতে পারবে না। জাহান্নাম বড় খারাপ জিনিস, ঠিক না বেঠিক? রাহমাতাল লিল আলামিন জাহান্নামের কথা বললেই কাঁদতেন। সাহাবায়ে কেরাম দরদর করে কাঁদতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই জাহান্নামের আয়াত পড়তেন তিনি পড়তেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার। তার জন্য জাহান্নাম হারাম করা হয়েছে। তারপরেও কেন পড়তেন? যাতে উম্মতেরা পড়তে পারে। আল্লাহ তৌফিক দান করুক। এখন বলেন কোরআনের সবচেয়ে বেশি কোন সূরা রাসূল পড়তেন? 38 বছরের প্রোগ্রাম আপনাদের এটা। এখানে আমি আসছিলাম 2020-এ এই মাদ্রাসা। 20 না 2002-এ। তুমি তখন সুডু 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 এখন বড়। 2002 সালে, 2 কি 3 সালে হবে, গত বছর এখানে আসছিলাম। পুলিশের এসপি বলেছেন তারেক মনমাস সাহেবকে স্টেজে উঠতে দেয়া হবে না। ওসিকে বলছে তুই যদি উড়াস তোর চাকরি খেয়ালাম। আলমগীর একটা ছেলে আমাকে আজকে রিসিভ করেছে। তাকে ফোন করছে, এই আলমগীর সাহেব খবরদার মনোয়ার সাহেব যেন না আসে। কয় স্যার ভুলেও আসবে না স্যার, ওনারে আমরা শুধু একটু হাত দোয়াম, উনি মাহফিলে যাবে না, হাত দোয়াম একটু। আমার এই না ঠিকই হাত দোয়াইছে, মাগরিবের পর বাদ দুগা খাওয়ায়া স্টেজে উঠে দিছে। ব্যাস আপনারা তো সাক্ষী। ওখানে 1.5-2 ঘন্টা আমার যখন চলে গেল তখন পুলিশের গাড়ি আসছে আমাকে ধরবে। ছাগলের গোষ্ঠী রাখে আল্লাহ। তোরা কোথায় এখন?
কোথায় তোরা? বাংলার জমিন তোদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। তোরা কোরআনের সাথে বেয়াদবি করেছিস, ঠিক না ঠিক? আলেম ওলামার সাথে বেয়াদবি করেছিস, তোদেরকে শিক্ষা দান করেছেন কে? কোন মানুষ তোদেরকে মারে নাই, বিনা মাইরে তোরা দেশ থেকে আউট। 5 মিনিট আগেও দেশে আছে 12 পদের খাওয়া রান্না করা, 5 মিনিট পরে ওনার আর কোনো খবর। নেতাগুলো দেখলো আসরটা গেছে কই, আমরা যাবো কই? আসরটা গেছে ভেগে, আমরা যাব হেগে। আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করুন। এখন বলেন, রাসূল সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন? আরে কেন এতদিন জানলেন না? কোরআনের মা কোন সূরা? কোরআনের মা সূরা ইয়াসিন। হাদিসটা বানোয়াট। কোন সূরা? জোরে বলো, জোরে বলো। কোরআনের 1 নাম্বার সূরা কোনটা? এটা সওয়াবের দিক থেকে 1 নাম্বার, পড়ার দিক থেকে 1 নাম্বার, বরকতের দিক থেকে 1 নাম্বার, ফুদার দিক থেকে 1 নাম্বার। সব সাহাবী নবী আলাইহিস সালাম সহ এই সূরা দিয়ে ফু দিতেন। এখন যত হুজুর ফু দেয় কোনটা দিয়ে? সূরা ফাতিহা ফু দেওয়ার সময় আস্তে আস্তে পড়ে, মানুষের শোনায় না। কয় শোনাইলে তো এটা আর আসবে না। কথা কয় জোরে, সূরা পড়ে মানুষে মনে করে কি না জানি কি পড়ে হালাইছে হুজুরে, আসলে পড়ছে কি? সূরা ফাতিহা। সূরা ফাতিহা কোরআনের মা। কোন সূরার ব্যাপারে আল্লাহ এত দামি কথা বলেন নাই। সূরা হিজরে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাতানি আল কুরআনাল আযীম। ও নবী আলাইহিস সালাম, আপনাকে 7টা আয়াতে কারিমা দিয়েছি, সেই সাথে কোরআনে আযীম দিয়েছি। কোরআনে আযীম মানার কারণে ওনার চরিত্র হলো ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চরিত্র হয়ে গেছে আযীম, যেহেতু আযীম কোরআনের সাথে তিনি আছেন, ঠিক না ঠিক? সেজন্য সূরা ফাতিহা আমরা যদি না পড়ি, কোরআন পড়া হয় না। সূরা ফাতিহা যারা পড়বে না তাদের নামাজ হবে? 30 পারা পড়লেন, সূরা ফাতিহা পড়লেন না, নামাজ হবে? হবে না। আবার শুধু সূরা ফাতিহা পড়লেন আর কোন সূরা পড়লেন না, নামাজ হবে তো? কথা বলেন, হয়ে যাবে, হয়ে যাবে না। কোন কে এগুলো জানেন না কেন? নামাজ কি দিয়ে পড়েন? শুধু সূরা ফাতিহা পড়বেন, নামাজ হয়ে গেল। মা যেমন ঘরের কেন্দ্রবিন্দু, কোরআনের কেন্দ্রবিন্দু সূরা ফাতিহা। এই ফাতিহার 7টা আয়াত যদি ব্যাখ্যা করা হয় 30 পারা কোরআন হয়ে যাবে। আবার 30 পারা কোরআনকে সংক্ষিপ্ত করে হয়ে যাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন, আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কি হয়েছে? হ্যাঁ, থাক, আপনারা এদিকে আসেন, থাক। সূরা ফাতিহা 2 নম্বরে কোন সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন বলেন? প্রথম পড়তেন সূরা ফাতিহা, 2 নম্বরে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস। এই যে আপনারা সূরা ফাতিহা পড়লেন, সবার আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব উঠে গেছে। আপনারা উঠে যান কেন? বসো বসো। যেগুলো ডিস্টার্ব করে পিটিয়ে তাড়িয়ে দাও। বান্দরামের জায়গা কোরআনের মাহফিল না। আমরা আইন হাতে নেই না,
আমার নবী 13 বছর মায়ের খেয়েছেন, 10 বছর পিটিয়েছেন। আমরাও হাতে লাঠি নিলে উপায় থাকবে না তোমাদের। হুজুর দেখছো, হুজুররাই পৃথিবী চালাবে সামনে, ঠিকটা বা ঠিক? কোরআন যারা পড়ে তারাই চালাবে পৃথিবী, ভণ্ডরা চালাবে না। ভণ্ডদের দিন শেষ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব প্রথম পড়তেন সূরা ফাতিহা, 2 নম্বর পড়তেন কুল হুয়াল্লাহু, 3 নম্বর পড়তেন 4টি সূরা। আমরা যেন এগুলো ফলো করি। কোরআন হলো তেলাওয়াতের জিনিস। সব নবীরা তেলাওয়াত করতেন, সবচেয়ে বেশি তেলাওয়াত করেছেন রাহমাতাল লিল আলামিন। আতলু মা উহিয়া ইলাইক আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু বিমা তাসনাউন। আল্লাহ বলছেন, যা আমি ওহী করেছি সব তোমরা তেলাওয়াত করো। সকল নবীরা তেলাওয়াত করতেন, তবে কোরআনের চেয়ে শ্রেষ্ঠ কিতাব আর একটাও নাই। কার কথা? আল্লাহর কথা। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। সবচেয়ে সম্মানিত কিতাবের নাম কি? এটা ধরলে সোয়াব, তাকালে সোয়াব, নাম মুখে উচ্চারণ করলে সোয়াব, শুনলে সোয়াব, ঠিক না বে ঠিক? এই কোরআন আছে যেখানে রোগ নাই। কার কথা? আল্লাহ বলছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। এই কোরআন যেখানে পড়া হয়, কোরআন পড়লেই রোগগুলো ভালো করে দিবেন কে? শেফা। শেফা মিন্স কিউরেন্স। শেফা মিন্স কিউরেন্স, অর্থাৎ আপনি একদিকে কোরআন পড়বেন, আরেকদিকে রোগ ভালো হয়ে যাবে। জালেমদের জন্য এটা ক্ষতির কারণ। জালেমরা যত পড়বে তত কোরআন তাকে ধরে জাহান্নামে পাঠিয়ে দিবে। ক্ষতির কারণ হলো কোরআন। জালেমরা কোরআন শুনতে পারে না, সহ্য করতে পারে না। আর মুমিনরা কোরআনকে সবচেয়ে বেশি ভালোবাসে। আমাদের জাতীয় কবির নাম কি? কি নাম? আর জাতীয় সঙ্গীত লিখেছেন কে? কি জন্য? কি জন্য এই খবিশে লিখলো কেন এটা? ও তো মারা গেছে 1941 সালে, স্বাধীনতা পাইলাম 1971। এটা লিখলো কেমনে সে? স্যার ঘুমাচ্ছেন? ঘুম আসতেছে? ঘুম আসতেছে? বলেন কেমনে লিখলেন? ভারতের জাতীয় সঙ্গীত আল্লামা ইকবালের লেখা। সারা জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। আর আমরা এটারে দিয়ে কেন লিখলাম? এটা 1903 সালে এই গানটা লিখেছে ভারতকে নিয়ে। ওই ভারতের ক্যালকাটাকে নিয়ে লিখেছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমরা ভালোবাসি কাকে? আল্লাহকে ভালোবাসি। আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমান এনেছে সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? রাসূল বলেছেন, যারা আমাকে, আমার আল্লাহকে ভালোবাসে তারা ঈমানের স্বাদ পেয়ে যাবে। আল্লাহু আকবার। আমাদের ভালোবাসার একজন তিনি কে? রাসূলকে আল্লাহ বলেন, তুমি বলো, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর জন্য ভালোবাসলো, আল্লাহর জন্য ঘৃণা করলো, আল্লাহর জন্য দান করলো, আল্লাহর জন্য বিরত থাকলো, আল্লাহর হাবিবকে আল্লাহ বলেছেন তার ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। একজনের জন্য ভালোবাসতে হবে। কয়জন? একজন। আল্লাহকে ভালোবাসবেন তো? বাসবেন তো? আল্লাহর প্রথম ভালোবাসার দাবি কি বলেন? আল্লাহর প্রথম ভালোবাসার দাবি হলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ ছাড়া কারো আইন মানি না, কারো শিক্ষা ব্যবস্থা মানি না, ঠিক না বা ঠিক? কোন বাচ্চাকে স্কুলে পড়ায়েন না, সব মাদ্রাসায় দেন। স্কুলগুলোতে কোনো পড়াশোনা নাই। ক্লাস 5-এর পোলাপান এখন বিড়ি খায়, মুক্তা গাছা খায় না।
ক্লাস 6 এর পোলাপান গাঁজা বিক্রি করে, গাঁজা খায়, কোনো লেখাপড়া নাই, ওরা করবে কি? আর মাদ্রাসাগুলোতে 5 বছর বয়সে আসে, 7 বছরে 30 পারা কোরআন হাফেজ। আসার পর থেকে পড়া আছে না নাই? এসে ঢুকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, হুজুরও সালাম দেয়, ছেলেও। আর স্কুলে কোনো সালাম কালাম নাই। পতাকা ওঠানোর সময় হেই হেই হেই, পতাকা উঠতেছে, উঠ, হেই উঠ। কত বড় জাহেল এগুলো! 1,20,00,000 পোলাপান দৈনিক স্কুলে যায়, কি শিখে? একটা সালামও জানে না। আফসোস এই জাতির জন্য, ঠিক না ঠিক? বিগত সরকার স্কুল কমিটিতে যাদেরকে রেখেছে সবগুলো হিন্দু। রাসূলের জীবনী বাদ দিয়ে রামের জীবনে ঢুকিয়ে দেয়া হয়েছে, আবু বকরের জীবনী বাদ দিয়ে লক্ষণের জীবনে ঢুকিয়ে দেয়া হয়েছে। এই স্কুল দিয়ে কি আশা করি? মাদ্রাসায় দাও, মাদ্রাসার প্রত্যেকটি ছেলে পিতামাতার জন্য দোয়া করে, ঠিক না ঠিক? স্কুলের ছেলেরা দোয়া শিখে, কোরআনের মাহফিলে এসে স্কুলে শেখার কোনো ব্যবস্থা নাই। কোরআনের মাহফিলগুলো থাকাতে আমাদের ছেলেরা কিছুটা প্রাণ পাচ্ছে। আল্লাহ সবগুলো ছেলেকে তুমি মাফ করে দাও, সবগুলো ছেলেকে তুমি কবুল করো। ছেলেরা যাবে একটু মাদ্রাসার জন্য, শুধু ভাড়াটা রেখে বাকিটা দিয়ে দিবেন। আপনারা যারা এসেছেন না দিবেন, আমি দাবি দেব কিয়ামতের ময়দানে। ছেলেরা ঢুকে যাও, আমি আলোচনায় ঢুকিনি এখনো। কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ সূরা কোনটা বলেন এবার? জোরে বলেন। সূরা ফাতিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক কয়টা সূরা পড়তেন? কয়টা? দৈনিক পড়তেন সূরা বাকারা, দৈনিক সূরা সিজদা, দৈনিক সূরা মুলক, সূরা আর রহমান, সূরা ওয়াকিয়া। তারপরে পড়তেন 5 পারার সমান। ইবনে ওমরকে বলছেন, ইবনে ওমর 1 জুজ পড়বা, 1 জুজ, 1 মঞ্জিল পড়বা। কোরআন 5 ভাগে বিভক্ত, পারা, রুকু, আয়াত, কথা কন, পারা বলেন, রুকু, আয়াত, মঞ্জিল, জোরে বলেন, সূরা। সূরা অর্থ কি? সূরা অর্থ প্রাচীর। সূরা অর্থ কি? প্রাচীর। এই যে দেয়াল দিয়েছেন, সূরা অর্থ প্রাচীর। এক প্রাচীর থেকে আরেক প্রাচীর একটা সূরা। আয়াত মানে নিদর্শন, পারা মানে চ্যাপ্টার, রুকু মানে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বেশি থেমেছেন, আয়াত মানে রাসূলের ফুল স্টপ করা জিনিস। অনেক আয়াতের মধ্যে দেখবেন সোয়াব লেখা, কি লেখা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল ওখানে থেমেছেন, ওটা আয়াত হয়ে গেছে। কি হয়েছে? আয়াত হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে কোরআনের বন্ধু বানিয়ে দেন। এই কোরআনের ভিতরে মোট কয়টা সূরা? আরো জোরে বলেন। 114টা। এমন কোন মুসলমান নাই যার পেটে 3-4টা সূরা নাই, ঠিক না ঠিক? কোন মুসলমানের পেটে 4টা, কোন মুসলমানের 5টা, 20টা, 30টা, 114টা যে মুখস্থ করে তাকে আমরা কি বলি? হাফেজ বলি। কিন্তু সকল মুসলমানই হাফেজ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা হিজরের 9 নম্বর আয়াত। কয় নাম্বার? 9 নাম্বার। আমি কোরআনকে নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আর যেই হাফেজরা কোরআন হেফাজত করে ওদের ব্রেন শরীরকে আল্লাহ লৌহ মাহফুজ বানায়া দেয়। এদের মতো মর্যাদা কারো হয় না। রাসূল বলছেন, মান আহাল্লা হালালাহু, যে কোরআনের হালালকে হালাল মানে, হারামকে হারাম জানে আর আমল করে, 30 পারা কোরআন মুখস্থ করে, এই কোরআন তাকে নিয়ে জান্নাতে চলে যাবে। শুধু তাকে নিবে না, 11 জন এমন ব্যক্তিকে তার সাথে নেওয়ার ক্ষমতা দেয়া হবে যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ আমাদের যতগুলো ছেলে এখানে পড়ছে সবাইকে কোরআনে হাফেজ বানিয়ে দাও, আলেমে হক্কানি বানাও। এখন বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন কয় পারা পড়তেন?
কয় পারা? কয় পারা? কমসে কম, কিন্তু আরো বেশি পড়তে। ইবনে ওমরকে বলছেন 5 পারা পড়বে, 1 মঞ্জিল পড়বা, 7 মঞ্জিলে কোরআন শেষ। সাধারণ লোকেরা পড়বেন 1 পারা। কয় পারা? আপনি বলবেন আমি কোরআন পড়তে পারি না, আপনি তো মোবাইল চালাইতে পারেন, মোবাইলে নাটক দেখতে পারেন, ঠিক না ঠিক? মোবাইলে সিরিয়াল দেখতে পারেন, মোবাইলে খবর শুনতে পারেন, তো মোবাইলে কোরআন ছেড়ে দেন। আপনি বলবেন কোরআনের কিছুই বুঝেন না। না বুঝলেও কোরআনে ফায়দা আছে না নাই? আলিফ লাম মিম আমরা বুঝার শক্তি, হা মিম সাদ বুঝেন কে? কাফ হা ইয়া আইন সাদ কে বুঝেন? কিন্তু পড়লে সওয়াব আছে না নাই? আরবিতে একটা গল্প পড়েছিলাম, জুলুস মাআল কোরআন, সিটিং উইথ দ্য কোরআন, কোরআনের সাথে বসা। Once upon a time, one Arabian person, he couldn't understand the Quran, but all the time he used to sit on Quran. His children used to say to him, "Daddy, you don't understand the Quran. Why are you sitting with it?" একটা গল্প আরবিতে ছাপা হয়েছে। একজন বাবা ছিলেন, তিনি কোরআন বুঝতেন না। যেমন আমাদের অনেকে বাংলা ভাষা আমরা বুঝি না, ঠিক কিনা? যেমন আমি যদি বলি হরির উপর হরি, হরিতে ধরিতে হরি, হরিতে লুকায়, অর্থ কি? এটা বুঝতে হলে ভালো পড়াশোনা করতে হবে। আরবি সব আরবরা বুঝে না, এটাই স্বাভাবিক। যেমন আমরা বাংলা ভাষাভাষীরা সব বাংলা বই বুঝি না, ঠিক না ঠিক? যে কোনোদিন পড়াশোনা করেনি সে তো পত্রিকাও পড়তে পারে না। ওই আরব কোরআন বুঝতেন না, কোরআন নিয়ে বসে থাকতেন। ছেলেরা বলতো, বাবা তুমি কোরআন বোঝো না কেন, এটা নিয়ে বসে থাকো। বাবা বলছে, বাবা শুন, খলই চিনেন? মাছ ধরে যে, কি বলেন? খালই। এই খালোর ভিতরে কিছু কয়লা ছিল। কি কয়লা? বাপ বলল, বাবা এই খালইটা নিয়ে সাগরে যাও, সাগর থেকে খালইটা করে পানি নিয়ে আসো। ছেলেরা কয়, বাবা তুমি তো জানো পানি থাকবে না। কয়, যেটা কই এটা কর। বাপের হুকুম মানা সুন্নত না নফল? বাপের হুকুম মানা কি? আরো জোরে বলেন, ফরজ। পিতা মায়ের হুকুম মানা কি? ফরজ। যেটা শরীয়তের ভিতরে সেটা মানা ফরজ, বাকিটা না। আপনারা আবার যা বলবে তা করে বসেন না। বুখারীতে একটা হাদিস এসছে 4317, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবীর নেতৃত্বে একজনকে পাঠালেন যুদ্ধের ময়দানে। এক জায়গায় যুদ্ধ করতে পাঠিয়েছেন বেশ কিছু সাহাবীকে, আর বলছেন যে তোমাদের নেতা যা বলে তোমরা তা করবা। নেতা ওখানে গিয়ে সবাইকে বলছে তোমরা কাঠ জোগাড় করো, আগুন ধরায় আনো। সবাই কাঠ জোগাড় করলো, আগুন ধরায় দিল। এখন নেতা বলল আগুনের ভিতরে ঢুকো। এখন একজন আরেকজনকে কয় কয় ঢুকবি নি? তুই ঢুকবি? কেউ ঢুকে নেই। সবাই রাসূলের কাছে গেলেন। যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নেতা যেটা পাঠিয়েছেন উনি আমাদেরকে বলেছেন কাঠ জোগাড় করতে, করলাম। আগুন ধরাতে বললো, ধরালাম। এরপরে বলছে আগুনে ঢুকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কি করলা? বলছে আমরা কেউ আগুনে ঢুকি নেই। রাসূল বলছেন, যদি ঢুকতা কিয়ামত পর্যন্ত তোমরা আগুনেই থাকতা। লা তাআতা ইল্লা বিমারুফ, সৎ কাজ ছাড়া কোনো আনুগত্য করা জায়েজ। তোকে তো ওখানে পাঠায় না এদেরকে জ্বালিয়ে পুড়িয়ে মারতে, ঠিকটা বে ঠিক? পাঠাইছে যুদ্ধ করতে, তুই আগুন জ্বালালি কেন? আগুনে ঢুকালি কেন? কোন আল্লাহ বিরোধী কোন কাজে আনুগত্য করা যাবে? পিতা যদি বলে শিরক করো, পিতার সাথে রাগ করে কথা বলা যাবে না। লা তুতিহুমা, আল্লাহ বলছেন আনুগত্য করো না। সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, কিন্তু সুন্দরভাবে বলতে হবে। যেমন বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বাকে বলেছেন, মা হাদিহি তামাসিলুল্লাতী আনতুম লা আকিফুন, ও বাবা এই মূর্তির সামনে তুমি ইতিকাফ করো কেন? পিতা বলছে, আদি আসনামুকুম, এটা তোমার দেবতা। তিনি বললেন, লা ইউসমা ওয়া লা ইউবসির, চোখেও দেখে না কানেও শোনে না, কিভাবে এটা দেবতা হলো? এবার পিতা বলছে, লা আজরিমান্নাক, তোমাকে পাথর মেরে খুন করব। ছেলে জবাব দিচ্ছে, লা আস্তাগফিরান্নাকা ইলা রাব্বি,
তুমি যখন আমাকে পাথর মারবা আমি তার জবাবে পাথর মারব না, আমি আল্লাহর কাছে তোমার গুনাহ মাপ চেয়ে কাঁদবো। বাপ বলছে পাথর মারবো, ছেলে বলছে তোমার গুনাহ মাপ চেয়ে কার কাছে কাঁদবো? এই হলো পিতামাতার সম্পর্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীরা কত জ্ঞানী ছিলেন, তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন মানুষকে অন্ধভাবে আনুগত্য করা যাবে না। নেক কাজ যেখানে আনুগত্য আছে সেখানে, নেক কাজ নাই যেখানে আনুগত্য নাই সেখানে। আমরা নেক কাজে আনুগত্য করব, রাজি আছি তো? তো বিগত সরকারের সময় যে মূর্তি বানানো হলো, কোথায় ছিলেন আপনারা? কোথায় ছিলেন? কেন এত মূর্তি বানানো হলো? কয় হাজার কোটি টাকার মূর্তি বানানো হয়েছে বলেন? হ্যাঁ, বলতে পারেন না? হিসাব তো আসতেছে। একজন মানুষের মূর্তি বানানো হলে ওই মানুষকে ধরবেন কে? আর যে বানিয়েছে তাকে ধরবেন কে? মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা প্রতি নামাজে পড়ি রাসূল পড়তেন ইন্নী, পড়েন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ফিরিয়ে দিলাম কার দিকে? আরো জোরে বলেন, আল্লাহর দিকে। আল্লাহ কোথায়? আল্লাহ থাকেন কোথায়? জোরে বলেন। হ্যাঁ, হায় হায়, এত মানুষ জবাব নাই। সূরা তাহাতে আল্লাহ জবাব দিয়েছেন আর রহমান ওয়ালাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশের উপরে সমাসীন। কেউ যদি বলেন আল্লাহ সবখানে, আপনি মুশরিকের খাতায় নাম লেখাবেন। আল্লাহ আরশের উপরে কোথায়? কিন্তু আল্লাহর ক্ষমতা সবখানে আছে না নাই? তার চোখ সবখানে আছে না নাই? শ্রবণ শক্তি আছে না নাই? অহুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই যাও তার ক্ষমতার আন্ডারে, ঠিক না ঠিক? ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল, কুরসি মানে যেখানে আল্লাহ কদম রাখেন। এখন আল্লাহর কদম কার মতো? আলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর কদম আল্লাহর মতো, আল্লাহকে আল্লাহর মতোই লাগে, ঠিক না ঠিক? আল্লাহর সমকক্ষ দুনিয়াতেও নাই, আকাশেও নাই। আল্লাহর হাবিব বলেছেন যেখানে আল্লাহ কুদরতি কদম রাখে, ওই কদম রাখতে আকাশও শেষ, জমিনও। ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল, এখন সেই আল্লাহ কত বড়, সেই আল্লাহ কত মহান। এই জন্য বলতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা বললে খুশি হন কে? বেজার হয় কে? একটু শক্তি দিয়ে বলেন তো আল্লাহু আকবার। হয়েছে? তুমি নিজেই তো কও নেই। জোরে বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। মুক্তাগাছার মন্ডাগুলি যায় কই? আওয়াজ বেরোয় না? আরো জোরে কোন আল্লাহু আকবার। এটাই আমাদের বড় অস্ত্র। এখন তো আমরা আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। সূরা সদ 38 নম্বর সূরা। সদ দিয়ে আল্লাহ শুরু করেছেন, এই জন্য এটার নাম হয়েছে সদ। কোরআনের 3টা সূরা কোনো নাম আল্লাহ দেন নাই, বাহির থেকে নাম দেওয়া হয়েছে। প্রথম সূরা ফাতিহা, ফাতিহা শব্দটি সূরার কোথাও নাই, কিন্তু যেহেতু এটার চেয়ে দামি সূরা নাই, 42 নামে আল্লাহ এই সূরাকে ডাকতেন রাসূলের মাধ্যমে। কয়টা নাম? 42টা নাম রাসূল এই সূরার দিয়েছেন। প্রথম দিয়েছেন কোরআনের মা, কোরআনের কি? এরপরে সাবউল মাসানি, এরপরে সূরাতুদ দুআ, সূরাতু আসাসিল কোরআন। এই কোরআনের সূরাটি যারাই পড়বে তাদের জীবনের উদ্দেশ্য সফল করে দিবেন কে? সাদাল কোরআন যিকির। আল্লাহ বলছেন কোরআনের শপথ, অল কোরআন, কোরআনের শপথ। আল্লাহর কসম আর আমাদের কসমের মধ্যে বেশ কম আছে না নাই? আমরা যদি আল্লাহ ছাড়া কারো নামে কসম করি আমাদের কি গুনাহ হবে? শিরকের গুনাহ হবে। আল্লাহ বলছেন রাসূলের মাধ্যমে
রাসূলের কোনো কথা নিজের কথা নয়, সব কথা কার? এজন্য কেউ যদি ভুল বুঝো রাসূল নিজে কোনো কথা বলেছেন, তোমরা সূরা নজমের আয়াত অস্বীকারী। আমা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি কখনো মন থেকে কথা বলতেন না, ওহী করার পরে কথা বলতেন রাহমাতাল লিল। নিজের মন থেকে কোনো কথা তিনি বলেন না। আল্লাহ সূরা হাক্কার ভিতরে বলছেন, লাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা বিলহু মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতআনা মিনহুল ওয়াতিন। আমার নবী যদি নিজের মন গড়া একটা কথা বলতো, আমি তার ডান হাত চেপে ধরে গলা আমি কেটে ফেলে দিতাম। কে বলছেন? আল্লাহ বলছেন যে আল্লাহ সারা কোরআনে নবীকে ইয়া বলে একবারও ডাকেন নেই। ইয়া মূসা বলেছেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। অন্যান্য নবীকে ইয়া বলে ডেকেছেন, কিন্তু রাসূলকে একবারও ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। যতবার ডেকেছেন ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, মুহাম্মদ বলে যখন ডেকেছেন আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ ওয়া মা মুহাম্মাদিল্লা রাসূল। কি সুন্দর করে রিসালাতের ঘোষণা দিচ্ছেন কে? এটা যায় কোথায়? এটারে ধইরা বসায় দাও, ধরো প্রস্তাব এখানে কইরা দাও। এক সাহাবী রাসূলের বয়ান শুনতে শুনতে মসজিদে পেশাব করে দিয়েছে, মনোযোগ ছিল না, নইলে পেশাব আইতোই না। পেশাব করছে, পরে সাহাবায়ে কেরাম দেখে যে কিরে পানি আয় করতে, বন্যা টন্যা নাই, কি ব্যাপার? সবাই হাত গুটায় নিছে, তোর একদিন আর আমাদের একদিন, তুই কাম করলি কেন? রাসূল টের পেলেন, রাসূল টের পেয়ে বলছেন বাশিরু ওয়ালা তুনাফিরু আসিরু ওয়ালা তুআসিরু বুইসতু মুআসসিরিন। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না, সহজ করে দাও, কঠিন করে দিও না। সবার হাত নেমে গেল, আলোচনা শেষ হলো। ওই সাহাবী হাত তুলে বলছেন ইয়া আল্লাহ ইরহাম আলা মুহাম্মদ ওয়া ইরহাম আলাইয়া। মুহাম্মাদের উপর রহম করেন, আমার উপর রহম করেন। ওয়ালা তুরহাম আলাইহিম, যারা মারতে ধরেছে একটারেও রহম করেন না। ইসলাম যে কত সুন্দর! মসজিদে পেশাব করেছে, সেই পেশাব পরিষ্কার করেছেন রাহমাতাল লিল আলামিন, তিনি পানি ঢেলে দিয়েছেন। কারণ রাসূলের মসজিদটা ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। আমাদের মসজিদগুলো পাকা, মুসল্লিগুলো কাঁচা। যতদিন কাঁচা মাদ্রাসায় পড়েছেন ততদিন ভালো আলেম হয়েছে। দেওবন্দ থেকে বিশ্ববিখ্যাত আলেম বেরিয়েছে, ঠিক না বা ঠিক? রাস্তাঘাট কিছুই ছিল না, হাটহাজারী থেকে বেরিয়েছে, বড় বড় প্রতিষ্ঠানগুলো থেকে আলেম বেরিয়েছে, ঢাকা আলিয়া থেকেও কিছু আলেম বেরিয়েছে, কিছু আলেম বেরিয়েছে আপনার সিলেট গাছবাড়ি থেকে। বিশাল মাদ্রাসা দেওবন্দের কাছাকাছি সময়গুলো গঠিত হয়। আমরা এনা ভাগাভাগি করি, একই আলেম দেওবন্দ পড়িয়েছেন, হাটহাজারীতেও পড়াতেন, ঢাকা আলিয়াতেও পড়াতেন। যেমন খতিব ওবায়দুল হক রাহমাহুল্লাহ, আমার বুখারীর ওস্তাদ, তিনি সপ্তাহে 2 দিন হাটহাজারী মাদ্রাসায় হাদিস পড়াতেন, 2 দিন, বৃহস্পতিবার জুমাবার, আর বাকি 5 দিন আমাদেরকে ঢাকা আলিয়াতে পড়াতেন। এই জন্য আলেমদের মধ্যে ভাগাভাগি করবা না। ওরা তো ভাগাভাগি করে নাই, যেমন আলিয়া পিটিয়েছে তেমন দরসে নিজামিও পিটিয়েছে, ঠিক কিনা? রফিকের কাপড় খুলছে কে? কি নাম? কোথায় এখন শয়তানটা? কোথায়? রফিক বদদুয়া করেছে আল্লাহ যে আমার কাপড় খুলেছে তাকে জাতির সামনে তুমি উলঙ্গ করে দাও। হামজাকে পিটিয়েছে যারা, তারা কোথায়? আমরা শুধু দলাদলি করি, কিন্তু ওরা ঠিক মতো ইসলামের শত্রুদেরকে চিনে, ওরা ঠিক মতোই আমাদেরকে চিনে, আমরা শত্রু চিনি না, ঠিক না ঠিক? যারা কোরআনের শত্রু তারা আমাদের বন্ধু হতে পারে, কিন্তু আওয়ামী লীগের যেই ভাইয়েরা কোরআনকে ভালোবাসেন তারা আমাদের কি?
যারা নামাজকে ভালোবাসেন তারা আমাদের ভাই। তোমাদের কোনো অসুবিধা হলো যারা দেশ চুরি করেছে, টাকা চুরি করেছে, আলেমদেরকে জেলখানায় পাঠিয়েছে, ওরা নিজের দোষেই সব ভেঙে পালিয়েছে। ওদেরকে কেউ একটা ভিস্কিও দেয়নি। কেউ দৌড়াইছি আমরা একজন কেউ দৌড়াই নেই, ধাওয়া দেই নেই, একটা প্রতিবাদও করি নেই। আমরা শুধু একজনের কাছে বলেছি, তিনি কে? আল্লাহর কাছে বলেছি, আল্লাহ তারে উঠায় নিয়ে গেছে। একজন যখন গর্তে ঢুকছে, সব গর্তে ঢুকে গেছে। আল্লামা সাইদি কত সুন্দর কথা বলতেন, আমরা আছি গাছের গোড়ায়, তোমরা আগায়, একটু ঝাঁকি দিব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। এমন একটা সময় আসবে দূরের গর্ত তালাশ করে পাবে না। কেন 13 বছর সাইদি সাহেবকে জেলখানায় রাখলা? কেন বাবুনগরীকে পিটিয়ে পিটিয়ে শরীরে দাগ ফেলালা? আর কোরআন ও জিকির, কোরআন হলো জিকির, ঠিক না বা ঠিক? কার কথা? কোরআনের জিকির যেখানে আমরা যাব, এই কোরআন আমাদেরকে এসেছে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আমরা জান্নাতে যেতে চাইতো। কোরআন নাই জান্নাত নাই। কোরআন বলবে জান্নাত খোলা হবে, ঠিক না ঠিক? রাসূল বলছেন, আল কোরআন আর রমাদান ইয়াশফাআন, কোরআন সুপারিশ করবে, রমজান সুপারিশ করবে। কোরআন সুপারিশ করবে না, রমজানও করবে না, রাসূলও করবেন না। এখন আমাদের প্রিয় রাসূল আমাদের মাঝে জীবিত নেই। উনি কোথায়? জোরে বলেন, উনি কোথায়? মদিনায়। এই কুদ্দুস আলী, রাসূল মদিনায়, তিনি কবরে আছেন। তিনি কি আমাদেরকে দেখেন? জোরে বলেন। সন্দেহ আছে বোধ হয় আপনাদের? হ্যাঁ, তো চিৎকার করে বলেন না কেন? কোন ভণ্ডের চিন্তায় আপনারা মগ্ন? আমার দেশে কিছু আজে বাজে ভণ্ড পাওয়া যায়। রাসূল হাজির নাজির, রাসূলের জন্য তেয়ার খালি রাখে, উনি পাশে বসে। ছাগল কোথাকার! এই সবগুলো শিরক, ঠিক না বা ঠিক? রাসূল এখন কোথায় আছেন? কোথায়? কবরে মদিনায় শুয়ে আছেন, রাহমাতাল লিল আলামিন। কিন্তু কোরআন আমাদের কাছে আছে না নাই? এই কোরআন মরা না জীবিত? কয় মরা। তুই মরা। প্রশ্ন করেন, উত্তর আসে কিনা প্রশ্ন করেন। আল্লাহ জীবন্ত, আল্লাহর কিতাব আপনি প্রশ্ন করেন। কোরআনকে যে কোনো প্রশ্ন করেন, উত্তর আছে না নাই? জিজ্ঞেস করেন কোরআন কবে এসেছেন, সাথে সাথে জবাব দিবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। মাহে রমজান এলো বছরে ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে, রহমতেরই বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, এলো সবার মাঝে আবার ফিরে। আলহামদুলিল্লাহ। রমজানে শরীর বেশি ভালো থাকে, ঠিক না বা ঠিক? নামাজ বেশি যেই মাসে, খাওয়া বেশি। কোন মাস? রমজান। সেই রমজান আসলে ডাক্তাররা দোয়া করে তাড়াতাড়ি যেন শেষ হয়। সব ডাক্তারকে জিজ্ঞেস করবেন কোন মাসে রোগী কম পাও, ডাক্তার বলে আমরা দোয়া করি রমজান যেন তাড়াতাড়ি শেষ হয়। আর আমাদের জন্য রমজান হলো শ্রেষ্ঠ সময়, ঠিক না ঠিক? এই রমজানে কোরআন নাজিল করেছেন কে? রমজানের কোন রাতে কোরআন এসেছে সেটাও কোরআনে আছে না নাই? হিন্দুদের যে কোনো কিতাবকে জিজ্ঞেস করেন তো, এই মহাভারত তোমার কে লিখছে, তুমি কবে আসছো? মহাভারত বলবে লা আদ্রি, কিচ্ছু জানি না, আমি পাদ্রী। যে কোনো কিতাবকে জিজ্ঞেস করেন তোমার নাম তোমার ভিতরে আছে নাকি, হে বলবে আমি জানি না, কোত্থেকে আসি, নামও নাই। আর কোরআনের নাম এটার ভিতরে আছে না নাই? কয়বার মুখস্থ করে নেন? 56 বার। কয়বার? 56 বার শুধু কোরআন শব্দটা এসেছে। আপনি প্রশ্ন করেন কোরআন কবে এসেছো, বলবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কোন রাতে এসেছো? ইন্না আনজালনাহু ফী লাইলাতিল ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর
লাইলাতুল কদরে খায়রুম মিন 83 বছর ইবাদত করলে যে সওয়াব না হবে, কোরআন নাজিলের এক রাতে তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ দিয়ে দেয়। আমরা বললাম কোরআন কতদিন আপনি থাকবেন? আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ আমাকে জিকির করে নাজিল করেছেন, হেফাজত করবেন কে? আল্লাহ আছে। যতদিন কোরআন থাকবে ততদিন আল্লাহ স্থায়ী, হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী চিরঞ্জীব। আমরা আজকে আছি, কালকে নাই, ঠিক না ঠিক? আমাদের জীবনের কোনো স্থায়িত্ব নাই। আমাদের মৃত্যু আগে বানানো হয়েছে, পরে জীবন দেয়া হয়েছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। কই যাও? এই বসো। ঠিক আছে না? শুরু দেখছি তো আদর করে দিলাম। শুধু উডাউডি করে, এখনো ছোটই আছে, শুধু উডাউডি করে পোলাপান। আমরা কোরআনকে ভালোবাসবো তো? দিলে কতটুকু পড়বেন বলেন? বেশি ভালোবাসবো। কয়টা? কোন সূরা সেটা বলেন? সূরা ফাতিহাকে ভালোবাসতে তো আপনার কোনো জুড়ি নাই। আপনাকে ভালোবাসবেন কে? রাসূল রাস্তা দিয়ে হাঁটছেন, এক সাহাবী খুব সুন্দর করে পড়ছেন কুল হুয়াল্লাহু, পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন আপনাদের সবার জন্য জান্নাতে প্রাসাদ হয়ে গেছে। 10 বার যে পড়বে তার জন্য জান্নাতে প্রাসাদ তৈরি হয়। আর জান্নাতের একটা ছোট্ট প্রাসাদ দুনিয়ার চেয়ে বড়। আরো আসতে কোন সুবহানাল্লাহ। এরকম প্রাসাদ আপনারা চান তো? রাসূল যখনই শুনলেন সাহাবী সুন্দর করে কোরআন পড়ছেন, থামলেন। হি স্টপ ওভার and said, hey my dearest companion, if you love this surah will take you to the paradise. তুমি যদি এই সূরাকে ভালোবাসো, এই সূরা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। কয়টা সূরা? একটা সূরা। কেন? এই সূরাতে আল্লাহ ছাড়া আর কারো নাম। রাসূল যখনই কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন, তখনই পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ, কারণ কাফিরুনের ভিতরে আল্লাহ নাম একবারও নাই। কারণ আল্লাহ কাফেরদেরকে পছন্দ করেন না। সারা কোরআনে কাফেরদের নামে সূরা কয়টা? কয়টা? এই একটা। কয়টা? একটা। আর মুমিনের নামে কয়টা সূরা? এক বছরে একটা, বহু বছরে একটা সূরা মুমিন। আবার এটার নাম সূরা কাফের। আবার সূরা মুমিনুন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সূরা কাফেরের ভিতরে আল্লাহর নাম একবারও পড়েন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়া লা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহর নাম আছে, যারা পড়লেন তাদের বিষ ব্যথা দূর হয়ে যাবে, শরীরের ক্লান্তি দূর হয়ে যাবে। রাতে যারা কাফিরুন পড়ে আলহামদুলিল্লাহ বলি। এরপরে রাসূল পড়তেন, যেহেতু আল্লাহ নামে একবারও নাই। আর সূরা ইখলাসে আল্লাহ ছাড়া আর কারো কথা। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন সবার জন্য জান্নাতে বাড়ি বানিয়ে দিয়েছেন কে? আমাদের সমস্যা হলো আমরা যখন জিকির করি ঠোঁট লড়ে না, ঠোঁট বন্ধ থাকে। যেমন সালাম ফেরানোর পরে আমরা সবাই কম বেশি তসবিহ করি, ঠিক কি না? কিন্তু অধিকাংশ কি করে দেখবেন, দেখছো না? আর তসবিহ হলে কেমন আছেন? ভালো আছেন? ব্যবসা কেমন চলতেছে?
জিজ্ঞেস করি বাবাজি তসবি কয় ভিতরে চলতেছে, ভিতরে কি 2 in 1 ফিট করছ তুই মূর্খ? সালাম ফিরিয়ে এত তাড়াতাড়ি ইমামেরও পড়তে পারে না। কি পড়লেন? আবু হুরায়রা মসজিদে নববীতে বসা এক কোনায় রাসূল বলছেন মা যাতাফাল, তুমি কি করছো? রাসূলকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু জবাব দিচ্ছেন আমি জান্নাতে ছোট্ট ছোট্ট গাছ লাগাচ্ছি। কালেকশনের জন্য যায়নি, ছেলেরা ব্যাগ নিয়ে যায়নি? এ মোহতারাম মোহতামিম সাহেব কোথায়? আরে ব্যাগ নিয়ে ঢুকো। কত আগে বলেছি, আরো আধা ঘন্টা আগে। আরে কি বাংলা বুঝে না নাকি? যাও, আবার মাদ্রাসার পরিচিত লোক ছাড়া দিবা না কারো কাছে, টাকা নিয়ে বাড়ি চলে যাবে, সমস্যা আছে। এক মাহফিলে খুব কালেকশন হয়েছে, হুজুরা কয় হুজুর যে যার মতো বাড়ি নিয়ে চলে গেছে। দাবি রাখো না, একটু ভালো বুড়া খাক, ভবিষ্যতে দিয়ে দিবে। আল কোরআন জিকির, কোরআন হলো জিকির। কোরআন কি জিকির? সবচেয়ে বড় জিকিরের নাম কি? জোরে বলেন। তেলাওয়াতুল কোরআন, আফতালু যিকরি তেলাওয়াতুল কোরআন। ওই যে আবু হুরায়রা রাসূল বলছেন কি করছো? তিনি বলছেন জান্নাতে ছোট্ট ছোট্ট গাছ লাগাচ্ছি। রাসূল বলেন আসো বড় গাছ লাগায়া দেই। কত বড় গাছ? আহা, তোমার লোক কই? আরে প্রস্তুত, আরো আধা ঘন্টা আগে কইছি, কয় লোক প্রস্তুত? হ্যাঁ যান, ছেলেদেরকে আপনারা দিবেন, আমার আব্বুদেরকে দিবেন। এই যে মাদ্রাসার ছেলেগুলো এরা ফেরেশতা। আমার যে কি ভালো লাগে, সময় পেলেই মাদ্রাসায় এসে বসে থাকবেন, কোরআনের ক্লাসে বসবেন, রোগ সব ভালো হয়ে যাবে। ঠিক না ঠিক? করোনা যখন খুব বেড়েছে বাংলাদেশে, বিগত সরকার কি খুলে দিয়েছেন? কি খুলে দিয়েছে? হেফজখানা খুলে দিয়েছে। কয় মরলে হুজুর মরুক, রাখে আল্লাহ। এই ছোট্ট ছোট্ট শিশুরা রাত 3টার সময় উঠে কোরআন পড়া শুরু করেছে। করোনা কয় আমাদের এদেশে কোনো খাওয়ার, সব গিয়ে কোথায় উঠছে? পাশের দেশ ভারতে উঠছে। সবচেয়ে বেশি মারা গেছে ভারত আর আমেরিকা। ঠিকটা বা ঠিক? চায়নার বান্দররাও কম মারা যায়নি। হারাম বেশি যেখানে, মরছে বেশি সেখানে। আমাদের মসজিদগুলো খুলে দেয়া হলো। 3 হাত এক একজনের মধ্যে রাখবেন। কয় হাত? 3 হাত। দ্বিতীয় দিন মসজিদে গেছি, এক মুরব্বী এসে আমার পাশে। আমি কইলাম কি খবর? করোনা হইলে আমারে ভাবলেন কি? আমি কইলাম আসেন মিয়া, কি এর করোনা? এরপরের থেকে 3 হাত শেষ। কোন মসজিদ থেকে করোনা ছড়ায় নেই, কারণ মসজিদে যাওয়ার আগে আমরা করোনার ইনজেকশন নেই। করোনার সবচেয়ে বড় কিউরেন্স হলো ওযু। ওযু করলেই করোনা শেষ। ঠিক না ঠিক? ওয়ার্ল্ড স্বাস্থ্য সংস্থা বলছে তোমরা তোমাদের হাত ধো, পা ধো, মুখ ধো। তারা আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডাতে হাত ধোয়া পার্টি বের করছে। লোকদের বাসায় গিয়ে বলছে হ্যাঁ ইউ আর হ্যান্ড ওয়াশিং পার্টি। আমরা আসছি, কিভাবে হাত ধোবা আমরা দেখিয়ে দেব। আমাদের এক মুসল্লি ওযু করছিলেন, তো দরজা নক করার পরে বলছে তোমরা কেন আসছো? বলছে এসেছি হাত ধোয়া শিখাইতে। কয় আসো আমি শিখাইয়া দেই। আমি আমার নামাজের জন্য দৈনিক 27 বার হাত পা ধুই। আলহামদুলিল্লাহ। কতবার? একটা করার জন্য আমরা 3 বার ধুই। যেমন কুলি করার আগে 3 বার ধুই, নাকে পানি দেওয়ার আগে ধুই, মুখে পানি দেওয়ার আগে ধুই। ঠিক না ঠিক? আমাদের শুধু হাত ধোয়া কাজ, পা ধোয়া কাজ, মাথা মসে করা কাজ, এগুলো করলেই রোগ মুক্ত করে দিবেন কে? সে আল্লাহ বলছেন আল কোরআন ও জিকির। আমরা বললাম আল্লাহ এই কোরআনকে কিভাবে জিকির বানালেন? আল্লাহ বলছেন শুনো কখন জিকির করবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। তোমরা সবচেয়ে বেশি জিকির করবা। 24 ঘন্টা জিকির করবেন কার? আমরা বললাম জিকির করলে কি লাভ? আল্লাহ বলছেন আয-যাকিরিনা লিল্লাহি কাসীরা ওয়ায-যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আছেন তো আপনারা আমার সাথে? আছেন? অপাত্রে কোরআন দেব না।
কোরআন শোনার আদব আছে। মন দিবেন, কান দিবেন, মন দিবেন। কার কথা? ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পড়া হবে আগে দিবে কান, তারপরে দিবে মন। আশা করা যায় কোরআনের সব রহমত দান করবেন কে? আবার সূরা কাফের ভিতরে আল্লাহ বলছেন ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। এই কোরআন সবার কাছে যাবে না। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব, যার অন্তর আছে এই কোরআনে তার জন্য নসিহত আছে। ঠিক তবে ঠিক। এই অন্তর কিভাবে আসবে? আলকাস সামআ, আপনি কান ফেলে রাখেন, আপনার কলিজা হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। কে বলছেন? কে বলছেন? এই জন্য মসজিদে যখন আমরা নামাজে দাঁড়াই শয়তান বলে এটা চিন্তা কর, এটা চিন্তা কর, এটা চিন্তা কর। আল্লাহর হাবিব বলছেন তারপরে যারা নামাজে দাঁড়িয়ে থাকে তাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? তাদের জান্নাত তাদের জন্য ত্বরান্বিত করে দিবেন কে? এই জন্য আজ থেকে 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বো? মসজিদের পাশে আমার কোন শক্তি নাই। সবাই বলেন মসজিদের পাশে আমার যেন গোরে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই। মসজিদের পাশে আমার আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক। আর কি কমু, আমাদেরকে দিয়ে চিল্লান, আমরা চিল্লাইলে আপনারা খুশি, আমাদের গলা ভাঙলে আপনারা খুশি হন নাকি? এত হাজার লক্ষ মানুষ, কোনো আওয়াজ নাই। একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। একটু জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। কলিজাতে হাত দেন, হাত দেন, হাত দিয়ে হৃদয় থেকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বলছেন হৃদয়ের ইখলাসের সাথে যে কালেমা পড়বে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। এই কোরআন যে হৃদয়ের সব ব্যথা বেদনা নিয়ে পড়বে, কোরআন তাকে নিয়ে জান্নাতে চলে যাবে। রাসূল দোয়া করতেন জাআলিল কোরআন রাবিয়া কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হুজনি ওয়া যিহাবা হাম্মি ওয়ারযুকনি তিলাওয়াতাহু আনা আল-লাইলি ওয়ান নাহার। হে আল্লাহ, কোরআন আমার সিনার বসন্ত বানিয়ে দেন, আমার দুঃখ ভোলার বাহন করে দেন, আমার দুশ্চিন্তা মুক্ত হওয়ার বাহন করে দেন। 24 ঘন্টা যেন কোরআন তেলাওয়াত করতে পারে সেই তৌফিক আমাকে দিয়ে দাও। আমাদের জাতীয় কবি একই দোয়া করতেন, যেন কানে শুনি সদা তোমার কালাম হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত শুনো। জোরে বলেন, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত শুনো, আমার মুনাজাত শুনো শুনো ইয়া ইলাহি, আমার মুনাজাত শুনো, আমার মুনাজাত। মসজিদের ঝাড়ু বারদার হোক আমারে হাত শুনো, আমার মুনাজাত। চাইতে হবে কার কাছে? নাকি খাজার কাছে? কেউ ফিরে না খালি হাতে। কার দরবার? কার দরবার? কোন খাজার দরবার আমরা বিশ্বাস করি না।
সব দরবার ভুয়া, একটা দরবার সহি। ঠিক না ঠিক? সেটা কার? 24 ঘন্টা যেই দরবার খোলা থাকে সেটা কার? যিনি কখনো ঘুমান না। রাতের প্রচন্ড অন্ধকারে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেলেন। মাছ মুখ বন্ধ করে দিলে তিনি মারা যাবেন। সেই সময় ডাকছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জবাব দিয়েছেন কে? মাছও জানে না কাকে পেটে ধারণ করেছে। আরশের মালিক জবাব দিচ্ছেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। তোমার জবাব আমি শুনেছি। ফাস্তাজাবনা লাহ, আই রেসপন্ড টু ইউ, আমি তোমাকে আনসার দিয়েছি। তোমার গম থেকে তোমাকে আমি উদ্ধার করেছি। গম মানে হলো দুঃখ, বেগম মানে হলো যার কাছে দুঃখ ভোলা যায়। এই জন্য ইসলামী পরিভাষায় বিবিকে কি বলা হয়? জোরে বলেন। আর গিন্নি যারা বলেন, মুশরিকরা বলে গিন্নি। জ্ঞান জ্ঞান করে এই জন্য কি বলে? গিন্নি। আজকেই পড়ছিলাম একটা ডাটা, একটা মেয়ে দৈনিক 20,000 শব্দ প্রয়োগ করে, আর একটা ছেলে বলে 6,000 শব্দ। এই জন্য মেয়েদের সাথে বিতর্ক জড়ানো নিষেধ। আশিরুহুন্না বিল মারুফ। পারিবারিক জীবনে সবচেয়ে বেশি সম্মান দিবেন কাকে? কাকে? বিবিকে। যৌতুক খাবেন কার কাছে? যৌতুক আছে না নাই? কেমনে যৌতুক খেয়ে রাসূলের উম্মত দাবি করেন? বিবিকে বিয়ের আগে মোহরানা দিতে হয়। সূরা নিসার প্রথমে আল্লাহ মোহরানার কথা বলেছেন, ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা। আবার সূরা বাকারার 237 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কাদ ফারাতু লাহু ফারিদা। 10 মিনিট লাগবে কি আলমগীর? এগুলো কি কানা ঘোষাঘোষি শুরু করছে? ও আমি মোনাজাত করে দেবো এখন ইনশাআল্লাহ। চাপ। হ্যাঁ আরে ভাই কতক্ষণ? আপনাদেরকে আমি খুব ভালোবাসি, আপনারা আমাকে ভালোবাসেন। ওই সময় পুলিশের বাধা অতিক্রম করে এই আলমগীর কই যে গেছো? আলমগীর এদিকে আসো। ভাগো কেন? এই আলমগীরে ফোন করছে ওসি, কয় হুজুরের শুধু হাত দোয়ামু, হাত দোয়ামু হুজুরের শুধু হাত দোয়াই। হ্যাঁ কেন? মানুষের চাইতে মানে চাইতে কেন? আচ্ছা বলেন তো, আপনাদের প্রিয় হামজা সাহেব এখানে কতক্ষণ ওয়াজ করছে? ও আমার সময়টা টের পাওয়া যায় না, না? আচ্ছা আমি এখন কতক্ষণ কথা বলেছি বলেন? কয় ঘন্টা? 1.5 ঘন্টা হয়েছে। 1.5 ঘন্টা হয়েছে। কত ঘন্টা? গড়ি তো আমার লগে আছে। কয় ঘন্টা? 1.5 ঘন্টা হয়ে গেছে। কেউ ভাই আর কত চাই? আল্লাহ কবুল করুক। জোরে বলেন আল্লাহর কবুল করুক। আল কোরআন ও জিকির, সর্বক্ষণ যে কিতাবটা পড়তে হয় সেটার নাম কি? কোরআন। আবু হুরায়রা কে রাসূল বললেন, আবু হুরায়রা আমার কাছে আসো, বড় গাছ লাগায়া দেই। আবু হুরায়রা বললেন কত বড় গাছ? রাসূল বললেন ওই গাছের ছায়া একটা দ্রুতগামী ঘোড়া 700 বছর দৌড়াবে, গাছের ছায়া শেষ হবে না। ওই গাছের ভিতরে 70 রকমের ফল হবে। কয় রকম? এক এক ফলের ভিতরে আবার 70 রকমের মজা হবে। এবার আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ সেই বড় গাছ আমারে লাগায়া দেন, আমরা এখন সেই বড় গাছ লাগাবো। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। স্পষ্ট আওয়াজে পড়বেন। রাসূল বলছেন যারা জিকিরের সময় ঠোঁট লড়ায় আল্লাহ নিজে তাদের সাথে থাকে। বান্দা যতক্ষণ জিকির করে ততক্ষণ আল্লাহ বান্দার জিকির করে।
ইন যাকারতানি খালিয়ান ইন যাকারতানি ফি নাফসিক যাকারতুকা ফি নাফসি। তুমি যদি একা আমার জিকির করো, আমি আল্লাহ তোমারে একা জিকির করি। আর তুমি যদি হাজার লক্ষ লোকের মধ্যে আমার জিকির করো, আমি তোমার মাহফিল থেকে শ্রেষ্ঠ মাহফিলে তোমার নাম স্মরণ করিয়ে দে। আল্লাহ যখন কারো নাম স্মরণ করেন, তার গুনাহগুলো মাফ করে দিবেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিনের জিকির নাই যেখানে আমরা নাই। আল্লাহর সবচেয়ে বড় জিকির হলো কোরআন, দ্বিতীয় জিকির হলো সালাত, দ্বিতীয় জিকির কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা জুমা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও মুমিনেরা, মুমিনকে সবচেয়ে ভালোবাসেন কে? আল্লাহ ভালোবাসেন। বারবার মুমিনদেরকে আল্লাহ ডাকেন, ও মুমিনেরা, যখন আমার মুয়াজ্জিন জুমার দিন আযান দেয়, তোমরা আল্লাহর জিকিরের দিকে যাও, সাই করো। সাই হলো দৌড়ের চেয়ে কম, হাঁটার চেয়ে বেশি। ইদা মুররু কিরামা প্রেস্টিজিয়াস ওয়াকিং, কোথাও খুব সম্মানের সাথে হেঁটে যাওয়া, সেখানে যাও। ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও, তাহলে তোমাকে ভালো বলবেন কে? আজান শুনলেই ব্যবসা বন্ধ করে দেব, রাজি আছি তো? আজানের পরে যেই ব্যবসা হয় সেটা হালাল ব্যবসা নয়, সেটা কি? হারাম হয়ে যায়। এজন্য 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না, রাজি আছি? একটু কষ্ট দে, একটু হাত উঠতে দেখি, একটু দেখি কারা কারা বলেন, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি, জীবনে আর কোনো দিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। রাসূল বলছেন, ঘরকে মসজিদ বানায়ও না, কবরও বানায়ও না, ঘরে সুন্নত নফলগুলো পড়ো আর বিবির জন্য তুমি দোয়া করো। রাসূল বিবিকে সাথে নিয়ে পড়তেন সুন্নত নফল বিতের সব ঘরে, আর ফরজ পড়তেন কোথায়? মসজিদে ফরজ পড়তেন। বিবির জন্য দোয়া করবেন, বিবিকে তুচ্ছ-তাচ্ছিল্য করে ডাকবেন না। বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোনো দেশে নাই। রান্না বাড়া করে কারা? জোরে বলেন। ঘর ঝাড়ু দেয় কারা? কাপড় ধোয় কারা? শিশু পালন করে কারা? কিল খায় কারা? মিলায় মিলায় করতেছে। আল্লাহ হেদায়েত করুন। এরকম মেয়ে কোথায় পাবেন? দুনিয়ার যে দেশে গেছি, ইভেন সৌদি আরব, পুরুষ একদিন রাঁধে, মহিলা একদিন রাঁধে। একদিন পুরুষ রাঁধে, রেঁধে মহিলাকে দেয়, কালকে তুমি আমার জন্য এটা রান্না। আবার ও রেঁধে বলে যে, এই ওদখল ফিত তাব্বাক, বাহ তুই ঢুকবি, আজকে আমার লাগে রেজালা করবি। বাস, বেডা একদিন, বেডি একদিন। আর আমাদের মেয়েরা এত ভালো, নিজের শরীর জ্বরে পড়ে যায়, তবুও বলে না, জামাই তুমি আমার জন্য 1 গ্লাস গরম পানি করে নিয়ে আস। কোথায় পাবেন এত ভালো মেয়ে? আমাদের ছেলেরা ভালো, মেয়েরা ভালো, ঠিক না ঠিক? এরা কাজ চায়, কি চায়? কাজ চায়। দেখেন কোরআনের বাগান, সব ছোট্ট ছোট্ট ছেলেরা বাগান ভর্তি হয়ে গেছে, ঠিক না ঠিক? এই ছেলেদের হাতে মোবাইল ধরিয়ে দেয়া হয়েছে, এই ছেলেদের হাতে বাজে জিনিস ধরিয়ে দেয়া হয়েছে, কোনো কর্মসূচি দেওয়া হয় নাই। আপনার ছেলেকে কোরআনের বাগানে দেন, কোরআন আছে যেখানে, শান্তি আছে, আপনার কোনো টেনশন করতে হবে না। কোরআনই আপনার ছেলেকে সৎ পথে রাখবে, ঠিক না ঠিক? আর 5 ওয়াক্ত যদি নামাজ পড়ে, তাকে ভালো করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আতলু মা উহিয়া ইলাইক আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু বিমা তাসনাউন। সূরা ইউনূসের ভিতরে আল্লাহ বলছেন, যা ওহী করেছি তেলাওয়াত করো। শুধু তেলাওয়াত করেন কুল হুয়াল্লাহু, শুধু তেলাওয়াত করেন আলহামদুলিল্লাহি রাব্বিল। আপনার সব শান্তির দায়িত্ব নেবেন কে? দৈনিক 100 বার সূরা ইখলাস পড়ার চেষ্টা করেন। কয়শো বার? 100 বার সূরা ইখলাস পড়েন, 8টা লাভ হবে। কয়টা?
8টা লাভ। প্রথম লাভ, আপনার সব আমল কবুল করবেন কে? 2 নম্বর লাভ, আপনার সব ব্যথা বেদনা দূর করে দিবেন কে? 3 নম্বর, আপনার পরিবারগুলো গুছিয়ে দিবেন কে? 4 নম্বর, জান্নাতে আপনার জন্য বাড়ি বানিয়ে দিবেন কে? 5 নম্বর, আপনার কামাইয়ের জুতে বরকত দিয়ে দিবেন কে? 6 নম্বর, আপনার শরীরটাকে সুন্দর রেখে দিবেন কে? 7 নম্বর, আপনার দুশ্মনকে আপনার থেকে ফিরিয়ে রাখবেন কে? 8 নম্বর, মৃত্যুর পরে জান্নাত দিয়ে দিবেন কে? আহা, কি জিনিস থেকে বঞ্চিত হচ্ছেন? সময় তো চলেই যায়, ঠিক যাবে ঠিক? কি জবাব দেব আল্লাহর কাছে? জান্নাতীরা শুধু আফসোস করবে, কেন অবসর সময় জিকির করে কাটালাম। আজান হলেই কোথায়? মসজিদের পাশে আমার। আবার এই নজরুল লিখছেন, সকাল হলো শুনে রে আজান, উঠে রে সোজা ছাড়ে, মসজিদে চল দিনের কাজে, ভুল দুনিয়াদারি। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। হ্যাঁ, কত ছোট্ট দেখেছি, এখন তো মাশাআল্লাহ দুনিয়া বিখ্যাত, আল্লাহ করে দিক, বলেন আমিন। অত্যন্ত সুন্দর বলেন, আমার অত্যন্ত আদরের আব্দুর রহিম। একটু কালো হয়ে গেছে দৌড়াতে দৌড়াতে, শরীরে একটু বড় হয়ে গেছে, আর একটু কমায় ফেললাম। খুব সুন্দর তিনি বলেন। আজকের প্রধান অতিথি তিনি। প্রধান অতিথি আগে আসে না শেষে আসে? হ্যাঁ, আমাকে কাগজের প্রদান করেছেন, আমি ধন্য। কিন্তু আজকে প্রধান অতিথি আমার প্রিয় আল্লামা আব্দুর রহিম আল মাদানী হাফিজাহুল্লাহ। তিনি সুন্দর বলেন। আমি সূরা সাদ উদ্বোধন করেছি, তিনি ফিনিশিং দিবেন ইনশাআল্লাহ।